আর যদি কয় তুমি রোজা আসাও না, তখন উরে মারে গ্যাস্ট্রিক। আরে কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? একটাও অবাস্তব বলবো না, সব পয়েন্টে আজকে স্টাডি করে থুয়ে যাবো। হয় আমি শৈলকোপা আসবো, না হয় শৈলকোপা মানুষ দেখে তখন কথা কয় না। কারণ আরেকজন জিজ্ঞেস করে ভাই তার রোজা কি আসান, তখন সূর্যের দিকে তাকা বলে যে ভাই এখনো বলতে পারবো না, সময় অনেক আছে। তাহলে বুঝতে হবে ওই বদমাইশটাই রোজা আছে না নাই? আছে। দুনিয়া বুলে দাবে, হায় দুনিয়া বুলে দাবে, ওয়া ওয়া ওয়া। আজকে নারীরা রাস্তা দিয়ে যায়, যখন যায় পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল, ঠোঁটে লাগে লটকে পিস, যুবকের দেয় বেদান সিজ, বোরখা সারা চলে, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। দেখে যুবকের দেয় হাতে তালি, চেনে না ওয়ালি গোয়ালি। কথা কও খুব কি খারাপ লাগতেছে নাকি? মারহাবা একটু জোরে কর। এইভাবে যদি কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? গোস্ত ফিরিজে ভরলি, ফিরিজে বইরে গোস্ত, ফিরিজে রাইখে গোস্ত, বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি। কত কর না কে? ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, বড় পীরের কাছে মুরিদ হয়নি। তারপরে দেখবেন এই যে রমজান মাস আসতেছে, অনেক চাষতলে বোর শাড়ি টানাবে, আর নাই চাদোয়া টানা দিবে, আর নাই আপনার কিছু দিয়ে গেরুয়া করবে লাল কাপড় দিয়ে। এ যুবক বাবা বসো না, তোমরা আসলে আসলে মারহাবা কর। আমার কথা কি বুঝতেছেন? তখন চাষতলে যায়, আর দেখবেন ভালো ভালো মানুষ, দাঁড়িয়ালা মানুষ, এলাকার মধ্যে নাম করা মানুষ চাষতলে যা চা খাবে আর খালি গরম করবে। না রোজায় বছর ভালোই যাচ্ছে। কথা কর না কে? আসে না নাই? এক দিনেই তহ যদি না আসি, বাচ্চা আনসারি কি চলবে না? বিগত দিনে আসেনি, আমি কি চলি নাই কে? খুব চলছি। অনেক লোক বলতেছে এটা পাম দিয়ে না, আমি একটু কম করে দেন, আমি এখনই বুঝি। আরে দাঁড়ান, কথা কবে দেন। তাহলে আল্লাহ বললেন আর সব বলি যারা রোজা রাখে, আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে রোজা রাখে কাক খুশি করবার জন্যে, আর সব বলি আল্লাহর জন্য রোজা রাখে। কোনো পাগলও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া থাকে না। একমাত্র থাকে কারা? যারা রোজা রাখে, তারাই সারাদিন অনাহারে থাকে। আর যারা বোঝদার, ওদের তো নামাজ তো নাই, কেই রোজা তো রাখেই না। কিন্তু ইফতার যখন হয় তখন রোজদারে বাপ ধরে। কথা কয় না? রোজদারে বাপ ধরা লোক আছে না? চাষতলে যায়া আমি নিজে দেখছি, রাস্তার থেকে মুখটা একবারে ছোট বানায়। এই পাকা রাস্তা যায়, একটু ধুলোবালু নিয়ে মুখে বসেছিলেন, বসেলে মুখটা একবারে টুনিমুনি হয়ে যায়। তখন কয় চাষার মুখ হয় যে চাষা ওই যে দোকানের ইফতারি, বুন্দি, পেঁয়াজি, এরপরে পেঁপে, ওই যে মুখ চোট কাটেছে। যে দোকানে জোগাড় করে ওই দোকানের পাশ দিয়ে ঘুরে আর দৌড়ি করে। কাঁচা দৌড়ি করো কাকা বাবু, বাদ জাতি রাইতো মানে সময় চলে যাবে না, ইফতারি করবো না কোনো, রাস্তায় আদান দেবে নি। আর চাষা কত মানুষ আমার এনে ইফতারি করছে, ভালো ভালো ইফতারি, তুমি বসে খাও। তার বাঁচতে করে হা 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 দাও। আচ্ছা ওই যে শুরু করে দিল, এটা ইফতারি খাওয়ার বন্দি। আমার কথা কি বুঝতেছেন? বিশ্বাস না হয় শহরে আপনি যা দেখবেন, ওখানে যায়। আর যদি বলেন রোজদার আর বোঝদার, কিভাবে আপনি চিনবেন? যে রোজা রাখছে সে একটু পানি মুখে দিয়ে, দুই এক লোকমা মুখে দিয়ে, ও যে আজানের ধ্বনি হচ্ছে উনি দৌড়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর যার সারাদিন 3 বের খাইছে, মুখ চালু আছে, ওই মুঠের মধ্যে এরকম করে পেঁয়াজি, বুন্দি, মুড়ি নিয়ে মুড়া, তাহলে বুঝতে হবে যে এইরকম করে রাক্ষসের মতো খাচ্ছে, ওই জানোয়ারটাই রোজা। তারপরে খায় প্লেটে এরকম কাজ করে যা কালিয়ে খায়, তাহলে বুঝতে। সিসি রোজার সাথে তোমরা বাহানা করো, রোজার সাথে তোমরা বাহানা করো, রোজদারের সাথে তোমরা ছিটারি করো, রোজদারের সাথে তোমরা
আবার কেউ হতুয়া দেয় রোজা থেকে গুণা করছি, কোভিডে গুণা করছি, ইফতার না করে আর গুণা করবে সেই নিয়ে আমাদের সাথে শরীক হয়। আমাদের এলাকায় একজন মান্যত করছে যে আপনার স্বামী খাওয়াবো, পেশাব করে পেশাব খাওয়াবো। ওই লোকটা মারা গেছে, বউ কত করা বউ আছে না, কথা কয় না, কোমরে কাপড় বাইন্দে লাগে। তবে আপনাদের এই এলাকার মা বোনেরা খুব ভালো, স্বামী খুব সম্মান করে। আহা, হ্যাঁ কি মিশা কথা, এরাও করে, এরাও জোরকান, এরাও বাড়ির যায় না, খবর আছে। এখানে এত মানুষের মধ্যে বলতে চাও, বলবি না যে আমি তোর হাতে খারাপ ব্যবহার করি, আজকে আজ কি করি। আমার মায়ের, আমার মুসলমান মায়েরা, আল্লাহর হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে রমজান মাসে রোজা রাখবো কাকে খুশি করবার জন্য? আল্লাহকে খুশি করবার জন্য বাজান রোজা রাখবো। সামনে আছে রমজান মাস। এই রমজান মাসে যদি আপনি মনে করেন আপনার বিবিক নিয়ে আপনি দিনের বেলা, যদি কেউ বলে হুজুর, কেউ বলে যে হুজুর দিনের বেলা বক্স কাছে নিয়ে ঘুমন যাবে কিনা, হ্যাঁ ঘুমানো জায়েজ আছে, যদি আপনার সমস্যা না হয় আপনি ঘুম পারবেন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। অনেক মানুষ বলে হুজুর ইফতার আমার সিহারি খায়া ঘুমাচ্ছি, স্বপ্নে তো সয়া গেছে। এক শ্রেণীর মানুষের হইতেই পারে, তার কি রোজা নষ্ট হবে না? হবে না। আপনি ঘুম থেকে উঠে গোসল দিয়ে নামাজ পড়বেন, আপনার রোজার কোনো রকমের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ, একটা জোরে কর। ইসলামটা কত শান্তি, কত শান্তি। আর জিনিসটা আমরা বড় বানাইছি। একজন অজু করতেছেন, হঠাৎ করে ভিতরে পানি চলে গেছে, তাতে অজুর আপনার রোজার কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ কর। আর ইচ্ছা করে যদি ডুব দিয়ে পানি খান, যে কেউ দেখতেছেন আমি একদম খাইয়ে নেই, তাহলে তো রোজা নষ্ট হবে। ওই দিকে যেতে চাই না, খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছি। সুবহানাল্লাহ। আমার নবী যখন বললেন খাদিজা, অমনি ডাক দিছে। আমার নবী বললেন খাদিজা রে, খাদিজা বলে যখন ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা বাদাম দরজা খুলে দিছে। আমার নবী খাদিজার চোখে যখন চোখ পড়ছে, আমার নবী বিশ্ব নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম দেন। আল্লাহ নবী বলে, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীর সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, আজকে বাড়ির যাননি, বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কেস, খবর আছে। আচ্ছা, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे तेईसे मेले राजके मेले रानी बुधके बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने ताहले बोझा गेल बिबी जेमन आमरा আজকে আখিরে মোনাজাত করিয়া বাড়িতে যায় বিবিকে সালাম দেব বলেন ইনশাআল্লাহ ভুলে যাবে হায় দুনিয়া ভুলে যাবে ওয়া 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 বাংলাদেশের যেই যুবকের ভিতরে ঈমান আছে দুইটা জিনিস আছে ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে এক নাম্বার ঈমান আর দুই নাম্বার নেক কাজ আছে এই যুবকটাকে আপনার সৎ কামিজ লাগাইয়া এরপরে সৎ কামিজ লাগাইয়া লিপস্টিক লাগাইয়া বাংলাদেশের ঈমানদার যুবকের ঈমান নষ্ট করা সম্ভব হবে না চিল্লা চিল্লা কান ঠিক কিনে আজকে নারীরা রাস্তা দিয়ে যায় যখন যায় পায়ে পরে হাই হিল করতেছে কিলকিল ঠোঁটে লাগা লটকে পিস যুবকের দেয় বেদান সিজ বোরখা সারা চলে পেটো খালি পিঠো খালি আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি দেখে যুবকের দেয় হাতে তালি চেনে না ওয়ালি ওয়ালি কথা কও খুব কি খারাপ লাগতেছে নাকি মারহাবা একটু জোরে কর এইভাবে যদি কোনটাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো আচ্ছা হাত তুলে দেখান তো দেখি রাগ করবেন কারা কারা না না যারা হাত তুলছেন হুজুর তুলছে তাই মোহব্বতে তুলছেন আর যারা তোলেন নাই বুঝে তোলেন ওদের দুই দলই ঠিক আছে
ফুল অ্যান্সার দিয়ে দিলেন। এখনো চিনি আসে নাই না? মার হবা কন, খুব কি খারাপ লাগতেছে? বৃষ্টিকে আসে তেনা কথা দেখা তো দিছিলে এই মানে স্পিরিট নিয়ে আবার বাংলার জমিনে হুকমত কায়েম করবে চাও, পেটন খাও নাই তো কোনোদিন। হ্যাঁ না, 17 বছর খালি ওরা উঠতো না, খায় নাই, খাওয়া খাওয়া ভাব। মার হবা কন আমার ভাইয়ের আমার। তাহলে নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, এ কথাটা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়লেন, নামাজ পড়লেন না? আমাদের দেশের কিছু মানুষ নামাজ আছে বাদান, কিছু কিছু মানুষ আছে বাদান আপনার যৌবন বয়সে বাদান নামাজ পড়ে না। আর যখন পিত্ত যখন হয়ে যায়, মাথার চুল যখন পাকে যায়, দাড়ি যখন পাকে যায়, গায়ের চামড়া যখন হয় ঢিল, বুড়ো বয়সে মসজিদে যায়, আল্লাহর সাথে বাদান দেয় মিল। যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়ো বয়সে বাদান মসজিদ ছাড়ে না, বৃদ্ধ বয়সে বুড়ো বয়সে মসজিদে যায় কাইছে কুইছে কেলায়ও না। অবস্থা কিন্তু তাই, না অবাস্তব কথা বলছি। বাংলাদেশের মানুষ কোন সময় মসজিদে যায়? যখন ও কাজীও মাঠেও কাজ করতে পারে না, চাকরিও বাজার করতে পারে না, আপনার বসতে গেলে ও মা কয়া বসে, ওঠারও সময় ও আল্লাহ কয়া ওঠে। নামাজ পড়ে ওই সময়, যে সময় মসজিদে যাবা যান চেয়ারে পাইয়া নামাজ পড়ে, ওই শালা ওই সময় নামাজ পড়ে। যৌবন বসে নামাজ পড়লে বুড়ে গেলে তুই চেয়ারটা নিয়ে বসে নামাজ পড়তেছিস না, চেয়ারে থেকে না, কত কয় না। হ্যাঁ তো যৌবন বয়সে তোর নামাজ নেই, আর বুড়ে গেলে চেয়ার মারাইছে। স্ত্রী হচ্ছে তো, আমি বলছি যে স্ত্রী করে ধুয়ে যাবো, কারণ আমি ওয়াজ করলে আমার ওয়াজে ল্যাংড়া মানুষ হাইটে যায়, কানা মানুষ চোখে দেখে, আর পুরান কাপড় ধুয়ে ইস্ত্রি করে নতুন করে বাইর পাঠায়। আচ্ছা নামাজ পড়ে কখন? এই পুরো বয়সে। মাঠে গেলি আপনার কি হয়েছে? আমি একটু কষ্ট করেই করি, আর কি করবো, মাইক্রোফোন নামিয়ে দিতেছে, তারপরেও আমি দাবিই করি। এই মাইক্রোফোনে এখন যে তুলে দিবে আমার মুখ ঢেকে দেবে, জনগণ আমাকে দেখতে পারবে না। হ্যাঁ তুমি আরো তুলে, অর্থাৎ চা দোয়াল নিয়ে এসো, একটা চা দোয়া নিয়ে এসে ঢেকে দাও। থো তোমাকে বারবার বললাম এটা টাইট করে দাও, তুমি মুখ ঢেকে আমি কালো মানুষ হেবি, আমার কেউ চোখে দেখে না। এটা আমি যখন গর্জন করবো না আবার নেবে যাবো। খুব খারাপ লাগতেছে নাকি? যারা সিয়ারে নামাজ পড়ে তারা বলতেছে কেন বাংলাদেশে এত হুজুর আছে, কেউ সিয়ারের বিপক্ষে ওয়াজ করে না, ও সিয়ারের বিপক্ষে ওয়াজ করে কেন? ওকল রাইগে যাচ্ছে যে বাংলাদেশে এত হুজুর মরলো, তুই বলি না কে? এখনই মারবো, তোকে ইস্তেরি করিয়ে ছাড়বো। কথা কন চাষটাতে গেলে একজন যদি কয় 5 কথা, যে সিয়ারে বসে থেকে নামাজ পড়ে ও কয় 32 কথা কও। আপনার বাজারে গেলে ওর আগে মাছ কেনা যায় না, মাঠে গেলে হাতাল কেটে ছোট করে বাজার দেড় মুনে বোঝা বাঁধা মাথা নিয়ে বাড়িতে আসে, আর মসজিদে যাইয়া চেয়ার পেরে নামাজ পড়ে। বাটপারি বাদ দে, বাটপারি করবে লেগে আসা মসজিদে। এই নামাজ হবে। হ্যাঁ তুমি যদি বসে দাঁড়া থেকে নামাজ না পড়তে পারো, বল বস থেকে পড়। ও বাপ দেখাও, কথা কয় না বাপ দেখা। আমি এলাকার মধ্যে হাম, আর কি লোক সব মানুষ ঘরে খাম, কে তোমাকে দিছে বাম? তুমি শয়তান এভাবে বলতেছ, ও আপনার গোষ্ঠীর শক্তি আছে, আসি এর বারে হাম। আল্লাহর কাছে হাম কুলাইবে না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের
নবী উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, না বলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ যেই লোকটা বাদান দুইটা কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 বাদান হুর আসবে। 70,000 হুর আসিয়ে বাদান রিসিপশন করে নিয়ে যাবে। যদি বলেন হুজুর কেমন করে নিয়ে যাবে, বাস্তব ঘটনা একটু বলবো। আমাদের দেশে নির্বাচনের মাধ্যমে যাকে আমরা এমপি বানাই, মিনিস্টার বানাই, আপনার এই এমপি সাহেব ঢাকা শহর থেকে যখন আপনাদের কুষ্টিয়া ভার্সিটি পর্যন্ত বাদান আসবে, আপনার 100 খান মোটর সাইকেল যায় বাদান এমপিটাকে রিসিপশন করবার জন্য। দরকার ঠিক কিনে 100 খান মোটর সাইকেল যায়, 50 খান সামনে আর 50 খান মোটর সাইকেল বাদান পিছনে। এমপি সাহেব মিনিস্টার সাহেব থাকে বাদান মাঝখানে। সামনে থেকে কিছু মানুষ সংকেত দেয় পিক 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 পিক, অর্থাৎ এমপি আসতেছে। দরকার ঠিক কিনে দুনিয়া 5 বছর মনে রাখি আমরা ইলেকশনের মাধ্যমে যাকে বাদান এমপি বানায়, মিনিস্টার বানাই, এমপি বানাই, মিনিস্টার বানাই, এই তাকে রিসিপশন করবার জন্যই যদি আপনার 100 খান মোটর সাইকেল দেয়, 50 খান সামনে আর 50 খান পিছনে। আল্লাহ বলে যারা দুনিয়া ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, 1 নাম্বার ঈমান আনবে আর 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? 70,000 হুর থাকবে ডানে আর 70,000 হুর থাকবে পিছনে, 70,000 হুর থাকবে বাদান সামনে আর 70,000 হুর থাকবে বাদান আপনার পিছনে ডাইনে বামে। আপনার চতুর্দিকে 70,000 হুর থাকলে বাদান সর্বমোট বাদান 70,000 হুর হয়। তাহলে আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, একটা এমপিকে যদি রিসিপশন করতে যায়, মানুষ রিসিপশন করে বাদান নিয়ে আসে, তাহলে যারা দুনিয়ায় 2টা কাজ করবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই হুরের চেহারাটা কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরের রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জিবরাইল আলাইহিস এ বাবা কোনো সমস্যা হয়েছে নাকি? কথা বলা যাবে না। মারহাবা কর। কি জানি বলতেছিলেন? চেহারা। জিবরাইল আলাইহিস সালাম 500 মাইল দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের একটা জানলা খোলা, এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামের দিকে তাকায় বাদান মুস্কি মুস্কি হাসি দিছে। অমনি জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। জ্ঞান ফেরে না, গে ফেরে না। আল্লাহ জিবরাইল আমিনের জ্ঞান যখন ফিরে দিলেন, আল্লাহ বলে জিবরাইল অজ্ঞান হয়ে তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমার মনে হয় 1 দিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে জিবরাইল 1 দিন নয় 2 দিন নয়, তোমার জ্ঞান ছিল না 70,000 বছর। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের ছেলেরা রাস্তা দিয়ে যদি একটা মেয়ে যদি একটু হাসি দেয়, যুবকটা অজ্ঞান হয়ে যায়। যে যুবক করছে বাদান ভালোবাসা, বাদান যে যুবকটা করছে বাদান প্রেম, ভালো থাকে না তার মাথার বেরেন। আর যে যুবক করছে ভালোবাসা নাই, তার দেহের আশা। আপনার প্রেম করছে মিয়ার নাম হলে আখি দিয়া গেছে বাদান ফাঁকি, রাগ করে খায় যুবকটা বাদান গাঁজা, আল্লাহ দিবে বাদান সাজা। যারা খাবে মদ তারা হারাবে বাদান জান্নাতের পথ, আর যারা খাবে সিগারেট তাদের নাই মুখের বেরেক, যারা খাবে বিড়ি তাদের মানে দৌড়বে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় ছন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ রে। জোরে কোন ঠিক কিনা? মেম্বার ভাই, মেম্বার ভাই, এই যে যারা বিড়ি খায়, বিড়ি খালে সেন হয় না গন্ধ হয়? বোর মুখের কাছে তখন মুখ লে বউ খালি মুখ ঘুরোয়।
এখন স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখলে তুমি মুখ ঘুরাও, বউ কয় যে লজ্জাও করে শরমও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে তোর মুখের গন্ধ বেশি। না না না, বিরাজ করতে পারো না, বাস করতে পারো না, বউকে বিড়ি খা কষ্ট দাও। মেম্বার ভাই এই ওয়াজ করবো না, কেউ মনে মনে ভাববে না যে বাদশাহের এবং বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নন এবার আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো জায়েজ তো জায়েজই, 100 কোটি বার না 200 কোটি বার জায়েজ। না না, খাওয়ার একটা লিমিটেড আছে, একটা আদব আছে না। জমজমার পানি খাওয়ার আদব হলো তারা থেকে, হ্যাঁ, ভাত খাওয়ার আদব হলো তারা থেকে, পানি খাওয়ার আদব হলো বসে, ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। যদি বলেন হুজুর আপনি কিভাবে দেখছেন, হ্যাঁ আমি নিজে দেখছি এই 2 চোখ দিয়ে। রমজান মাস জহর আজান দিছে, টয়লেট করিয়া এক্সচেঞ্জা করিয়া আমি নামাজে যাই। আর টয়লেটের কাছে যা দেখি টয়লেট বন্ধ, ধুমো গোল হয়ে বের হচ্ছে। লোক পুড়িয়ে বললো নাকি, আর এই টয়লেটের মধ্যে আগুন ধরবে কে? হ্যাঁ, ধুমো গোল হয়। তা আমি আর চিন্তা করলাম যে লোক আসে নাকি, আর উনি সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। আমি নিজে দেখছি, আবার ইদানিং দেখতেছি যারা পান খায়, শতকরা 70% লোক পান খায় আর টয়লেট করে। আর যদি বিশ্বাস না হয়, ও যদি বলি ও মানা দিবেন না, এখনই এই মেম্বার বাইক সাথে করে আর আবুল কালাম আজাদ বাইক সাথে করে নিয়ে ওর বোর কাছে যাবো। ওই বুড়ি কবে যে হয়, ওই বুড়ো পান খায় আর টয়লেট করে। বাস্তব কথা বলতেছি, আমি নিজে চোখে দেখছি। এখন আমি স্টোর দিয়ে দেখি যে প্রায় লোকে এই কাম করে। এই জায়গাতে কোয়াশ করবে দিবে না, এই জায়গাতে মাঝে কথা বলি কিন্তু এদিক তাকান। আচ্ছা, আপনারা একটা বক্তা কতবার ডিস্টার্ব করলে ওয়াজটা নষ্ট করা যাবে কোন? এই শুরু থেকে কতবার ডিস্টার্ব করলেন কোন? কতবার ডিস্টার্ব করলেন একটু কথা বলেন। না না, আপনি যদি বলতেন যে আপনি এসে তাউসা তাসমিয়া সহিভাবে বলে দেন, তা পারবেন না, এসে মুটে ফেলা দিবেন। আর ডিস্টার্ব করার সময় তো খুবই করতেছেন আপনারা। এদিক তাকান, আমি দেখলাম, এদিক তাকান, যে এক বুড়া টয়লেট থেকে বের হচ্ছে। কই গেছিলে? কয় টয়লেটে। মুখ নড়ে কাকা, পান খেলে। কম রে, আপনি কি পান খেলে না টয়লেট করে না? কয় পান না খালি টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান ঢুকয় আর এই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো যে টয়লেটে যা যদি পান খাওয়া জায়েজ হয়, তাহলে একটু গু চুন মনে করে একটু বড়া খাওয়া। ভাই আমি কোন বাস্তবের সাথে কথা বলি না। না, যে জিনিস হারাম সেই জিনিস ওখানে যা খাওয়া লাগবে কে? হ্যাঁ, আপনারা যদি না বোঝেন, আমার কিছু করার আছে। হেদায়েতের মালিক কি? আল্লাহ। আমার ভাইয়ের আমার জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূল, জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ বলে জিবরাইল কয়দিন অজ্ঞান হয়েছিল? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল একদিন নয় 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে বলল, আল্লাহ এই হুরের নামটা কি? আল্লাহ বলে, এই হুরের নামটা হলো লোবা। জিবরাইল আমিন বলে, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বলে, হুর। আল্লাহ বললেন, হুরে। আল্লাহ বললেন, এই হুরটা দেবো আমি ওই মানুষকে যারা দুনিয়ায় 2টা কাজ করবে। 1 নাম্বার ফাসাল্লি, 2 নাম্বার লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি যারা নামাজ পড়বে, লিরাব্বিকা ওয়ানহার যারা কোরবানি করবে, ওদের নামে এই হুরটা আমি রিজার্ভ করে দিব। সিল্লাকান আল্লাহু আকবার। তাহলে 1 নাম্বার নামাজ, 2 নাম্বার কোরবানি। কি কোরবানি? গরু কোরবানি। ভাবো নিরালায় মুসলমান, ভাবো নিরালায় গজব আসিবে দুনিয়া। ওদের সুদের টাকায় পাহাড় করলি, মক্কা যায় হজ করিলি, বনের পশু কোরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান মোরা, নামে মুসলমান, এইভাবে কাটা বীরে মন কত কাল। ওদের গরিবের হক নষ্ট করলি, গোস্ত ফিরিজে ভরলি। কথা কন, গরিবের সত্য হলো ফিরিস। যদি বলেন কেন? এই যে আমার ভাইজানরা রয়েছে, আমার ভাইজান রয়েছে, মেম্বার সাহেব রয়েছে, আপনার 30 বছর আগেকার ঘটনা। সমাজ বোঝেন না আপনারা?
সমাজ বোঝেন না? সমাজের মধ্যে যদি 4টে গরু হয়তো গরিব মানুষ বাঘে 6 কেজি করে গোস্ত পাইত। আর এখন যদি সমাজের মধ্যে যদি 32টা গরু থাকে গোস্ত পাইলে 1.5 কেজি। যদি কারণ হলো ফ্রিজ। আগে একটা গরু কোরবানি করলে 4 মণ যদি গোস্ত হইতো বাড়িওয়ালা নাই 1 মণ রাখতো আর 3 মণ গরিবের দান করে দিত। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আর এখন একটা গরু কিনে এনে যদি 4 মণ গোস্ত হয় 6 মণ রাখার জায়গা আছে। কথা ক ও যে গরিবের হক নষ্ট করলি গোস্ত ফ্রিজে ভরলি, ফ্রিজে বইরা গোস্ত ফ্রিজে রাইখে গোস্ত বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কতকাল, নামে মুসলমান মোরা নামে মুসলমান, এইভাবে কাটাবি রে মন কতকাল। ও যে বউ দিয়া কিস্তি তুলিলি তাবলিগের আমির সাজিলি, কত কর না কে? ও যে বউ দিয়া কিস্তি তুলিলি বড় পীরের কাছে মুরিদ হইলি, বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কোসব অপমান। এইভাবে কাটাবি রে মন কতকাল, চিল্লে বলুন ঠিক কিনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজ যদি বড় মানুষকে দেখানোর জন্য মানুষ আমাকে নামাজি বলুক, আর কেউ যদি রোজা রাখে যদি বলে আমি রোজা রাখছি, কেউ আমাকে রোজদার বলুক, এইটা যদি এতিসি হয় কোরবানির গরু কিনে আনছে মানুষ যেন বলো বড় গরু কোরবানি দিছে, এইটাই যদি তোমার এটিসি হয় হজ করে আসছে মানুষ যেন তাকে হাজি কয়, এইটাই যদি তার এটিসি হয়, তার নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। যেরকম ঠিক কিনে। এই যে সামনে আসতেছে রমজান মাস, কি মাস? রমজান মাস। যারা রোজা রাখে তারা তো আল্লাহকে খুশি করবার জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ কর। আর কিছু লোক রোজা রাখে না, ও দিনের বেলা রোজার বান ধরে থাকে, 3 বেলা ঠিক মতো ঘরে দুয়ার দেখায়, আসল নামাজের পরে আপনার পকেট থেকে একটা মেশক খোলে, মেশক নিয়ে এরকম মেশক করতে করতে যায়, যখন মানুষ দেখে তখন কথা কয় না। কারণ আরেকজন জিজ্ঞেস করে ভাই তার রোজা কি আসান, তখন সূর্যের দিকে তাকা বলে যে ভাই এখনো বলতে পারবো না, সময় অনেক আছে। তাহলে বুঝতে হবে ওই বদমাইশটাই রোজা আছে না নাই? আছে। তারপরে দেখবেন এই যে রমজান মাস আসতেছে, অনেক চাষতলে বোর শাড়ি টানাবে, আর নাই চাদোয়া টানা দিবে, আর নাই আপনার কিছু দিয়ে ঘেরোয়া করবে লাল কাপড় দিয়ে। এ যুবক বাবা বসো না, তোমরা আসলে আসলে মার হবা কর, আমার কথা কি বুঝতেছেন? তখন চাষতলে যায় আর দেখবেন ভালো ভালো মানুষ, দাঁড়িয়েলা মানুষ, এলাকার মধ্যে নাম করা মানুষ চাষতলে যা চা খাবে আর খালি গরম করবে না, রোজায় বছর ভালোই যাচ্ছে। কথা কর না কে? আসে না নাই? আর যদি তুমি রোজা আসাও না, তখন উড়ে মারে গ্যাস্ট্রিক। আরে কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? একটাও অবাস্তব বলবো না, সব পয়েন্টে আজকে স্টেডি করে দিয়ে যাবো। হয় আমি শৈলকোপা আসবো, না হয় শৈলকোপা আসবো না। এক দিনেই তখন যদি না আসি বা সংসারে কি চলবে না? বিগত দিনে আসেনি, আমি কি চলি নাই, খুব চলছি। অনেক লোক বলতেছে এটা পাম দিয়ে না, আমি একটু কম করে দেন, আমি এগুলি বুঝি। আরে দাঁড়ান, কথা কবের দেন। তাহলে আল্লাহ বললেন আর সব বলি যারা রোজা রাখে আমি আল্লাহ আমাকে খুশি করবার জন্য রোজা রাখে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে রোজা রাখে কাক খুশি করবার জন্যে, আর সব মিলে আল্লাহর জন্য রোজা রাখে। কোনো পাগলও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খাওয়া থাকে না। একমাত্র থাকে কারা? যারা রোজা রাখে, তারাই সারাদিন অনাহারে থাকে। আর যারা বোঝদার ওদের তো নামাজ তো নাই, কেই রোজা তো রাখেই না। কিন্তু ইফতার যখন হয় তখন রোজদারের বাপ ধরে, কথা কয় না, রোজদারের বাপ ধরা লোক আছে না? চাষতালে দায়া আমি নিজে দেখছি, রাস্তার থেকে মুখটা একবার ছোট বানায়, এই পাকা রাস্তা যায় একটু ধুলো বালু নিয়ে মুখে বসেছিলেন, বসেলে মুখটা একবার টুনিমুনি হয়ে যায়। তখন কয় চাষার মুখ হয় যে চাষা ওই যে দোকানের ইফতারি বুন্দি পেঁয়াজি এরপরে পেঁপে ওই মুখ চোট পেতেছে,
যে দোকানে জোগাড় করে ওই দোকানের পাশ দিয়ে ঘুরে আর দৌড়ি করে, কাঁচা দৌড়ি করো কাকা বাবু, বাদ জাতি রাইতো মানে সময় চলে যাবে না, ইফতারি করবো না কোনো রাস্তায় আদান দেবে। আর চাষা কত মানুষ আমার এনে ইফতারি করছে, ভালো ভালো ইফতারি, তুমি বসো খাও, বাঁচতে করে হা 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 দাও, আচ্ছা ওই যে শুরু করে দিল। এটা ইফতারি খাওয়ার বন্দি। আমার কথা কি বুঝতেছে? বিশ্বাস না হয় শহরে আপনি যা দেখবেন, ওখানে যায় আর যদি বলেন রোজদার আর বোঝদার, কিভাবে আপনি চিনবেন? যে রোজা রাখছে সে একটু পানি মুখে দিয়ে, 2 লোকমা মুখে দিয়ে, ও যে আজানের ধ্বনি হচ্ছে উনি দৌড়ে যাচ্ছে মসজিদে নামাজ পড়ার জন্য, সুবহানাল্লাহ একটু জোরে পড়। আর যার সারাদিন 3 বের খাইছে, মুখ চালু আছে, ওই মুঠের মধ্যে এরকম করে পেঁয়াজি বুন্দি মুড়ি দিয়ে মুড়া, তাহলে বুঝতে হবে যে এইরকম করে রাক্ষসের মতো খাচ্ছে ওই জানোয়ারটাই রোজা। তারপরে খায় প্লেটে এরকম কাজ করে যা কালিয়ে খায়, তাহলে বুঝতে রোজার সাথে তোমরা বাহানা করো, রোজার সাথে তোমরা বাহানা করো, রোজদারের সাথে তোমরা ছিটারি করো, রোজদারের সাথেও তোমরা বাটপারি করো, জনগণ ঠিক কিনা? আবার কেউ হতুয়া দেয় রোজা থেকে গুনাহ করছি, কবিরে গুনাহ করছি, ইফতার না করে আর গুনাহ করবে সেই নিয়ে আমাদের সাথে শরীক হয়। আমাদের এলাকায় একজন মান্যত করছে যে আপনার স্বামী খাওয়াবো, পেশাব করে পেশাব খাওয়াবো। ওই লোকটা মারা গেছে, বউ কত করা বউ আছে না, কথা কয় না, কোমরে কাপড় বাইন্দে লাগে। তবে আপনাদের এই এলাকার মা বোনেরা খুব ভালো, স্বামী খুব সম্মান করে। আহা হ্যাঁ, কি মিশা কথা, এরাও করে, এরাও জোরকান, এরাও বাড়ির যায় না, খবর আছে। এখানে এত মানুষের মধ্যে বলতে চাও, বলবি না যে আমি তোর হাতে খারাপ ব্যবহার করি, আজকে দেখ কি করি। আমার মায়ের, আমার মুসলমান মায়েরা, আল্লাহর হাবিবের পেয়াম্মাদেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে রমজান মাসে রোজা রাখবো কাকে খুশি করবার জন্য? আল্লাহকে খুশি করবার জন্য বাজান রোজা রাখবো। সামনে আছে রমজান মাস, এই রমজান মাসে যদি আপনি মনে করেন আপনার বিবিক নিয়ে আপনি দিনের বেলা, যদি কেউ বলে হুজুর, কেউ বলে যে হুজুর দিনের বেলা বক্স কাছে নিয়ে ঘুমান যাবে কিনা, হ্যাঁ ঘুমানো জায়েজ আছে, যদি আপনার সমস্যা না হয় আপনি ঘুম পারবেন, সুবহানাল্লাহ একটু জোরে কর। অনেক মানুষ বলে হুজুর ইফতার আমার সিহারি খায়া ঘুমাচ্ছি, স্বপ্নে তো সয়া গেছে, এক শ্রেণীর মানুষের হইতেই পারে, তার কি রোজা নষ্ট হবে না? হবে না। আপনি ঘুম থেকে উঠে গোসল দিয়ে নামাজ পড়বেন, আপনার রোজার কোনো রকমের ক্ষতি হবে না, সুবহানাল্লাহ একটু জোরে কর। ইসলামটা কত শান্তি, কত শান্তি, আর জিনিসটা আমরা বড় বানাইছি। একজন অজু করতেছেন, হঠাৎ করে ভিতরে পানি চলে গেছে, তাতে অজুর আপনার রোজার কোনো ক্ষতি হবে না, সুবহানাল্লাহ কর। আর ইচ্ছা করে যদি ডুব দিয়ে পানি খান, যে কেউ দেখতেছেন আমি একদম খাইয়ে নেই, তাহলে তো রোজা নষ্ট হবে। ওই দিকে যেতে চাই না, খুব খারাপ লাগতেছে নাকি? আমার মায়ের, আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত, গভীর রজনীতে আমার নবী মা খাদিজাতুল কুবরার ঘরে দরজার কাছে এসে নক করলেন। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছি, সুবহানাল্লাহ। আমার নবী যখন বললেন খাদিজা, অমনি ডাক দিছে। আমার নবী বললেন খাদিজা রে, খাদিজা বলে যখন ডাক দিছে, অমনি খাদিজাতুল কুবরা বাদান দরজা খুলে দিছে। আমার নবী খাদিজার চোখে যখন চোখ পড়ছে, আমার নবী বিশ্ব নবী খাদিজাতুল কুবরাকে সালাম দিবে, তার আগে মা খাদিজাতুল কুবরা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার সালাম দেন। আল্লাহ নবী বলে, স্বামী যদি বিবিরে সালাম দেয় আর বিবি যদি স্বামীরে সালাম দেয়, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বউ কি আমাদের সালাম দেয়? জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছেন, আজকে বাড়ির যাননি, বলবি না আমি তো সালাম দেই অথবা না দেই, তুই পাবলিক ফাংশনে বললি কে, খবর আছে? আচ্ছা বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तैसे मेले राजके मेले रानी बुतके बुहिते नी मेले खापसाते खापसानी रे खापसाते खापसानी जरकन ठीक किने ताहले बोझा गेल बिबी जेमन आमरा आज के आखिरे मोनाजात करिया बाड़ीते जाया बिबी के सालाम देबो बोलेन इंशा इंशा